হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কী হতে পারে, আর অল ওভার মার্কেটের মধ্যে এখানে কী চলছে না চলছে সেই সব নিউজ আপডেটগুলো এখানে দেখে নেব। এখানে ডোনাল্ড ট্রাম্পের রিলেটেড আরেকটা এখানে আপডেট এখানে আছে। সে নতুন করে আরও একটা প্রোডাক্টের উপরে এখানে ট্যারিফ এখানে লাগিয়ে দিয়েছে, তাও আবার 100% ট্যারিফ। তো সেটার ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে কী পড়তে পারে সেই সব নিউজ আপডেটও দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা এখানে দেখি যে সেপ্টেম্বর মাসের আজকে এখানে শেষ দিন, ঠিক আছে। এবার এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে যে আজকের আপনার মান্থলি ক্যান্ডেলটা এখানে কী হবে এখানে বিটকয়েনের মধ্যে এখানে ক্লোজ করে। তো সেটা আমরা আমাদের বিটকয়েনের টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে ওখানে দেখে নেব। এবার সবার প্রথমে এখানে দেখি ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু এখনও পর্যন্ত এখানে 50-র মধ্যে আছে। গতকালকেও 50 ছিল, নিউট্রাল ছিল মার্কেট। আজকেও এখানে মার্কেট নিউট্রাল এখানে আছে। এবার যদি আমরা এখানে গোটা এখানে ক্রিপ্টো মার্কেটের একটা ওভারভিউ এখানে দেখে নিই, খুব একটা কিন্তু তেমন এখানে পাম্প এখানে করছে না মার্কেট, শুধুমাত্র দু একটা কয়েন এখানে পাম্প করছে। বিশেষ করে আপনার যেগুলো আপনার হাই মার্কেট ক্যাপ রেঞ্জের কয়েন, আর বিশেষ করে আপনার কিছু কিছু এক্সচেঞ্জের কয়েনগুলো আছে, যেমন হচ্ছে আপনার বিএনবি, সোলানা, এইসব কয়েনগুলো এখানে আপনার একটু এখানে পাম্প হচ্ছে। তাছাড়া কিন্তু তেমন ওভারঅল খুব একটা বেশি এখানে মার্কেট পাম্প হচ্ছে না। যদিও এখানে বিটকয়েন একটু এখানে পাম্প হয়েছে গতকালকে, তো সেটা আপনারা সবাই জানেন। যখন এখানে বিটকয়েন এখানে পাম্প হয় তখন কিন্তু আপনার অন্যান্য অল্ট কয়েন কিন্তু খুব একটা বেশি পাম্প হয় না, কারণ এর মধ্যে বিটকয়েনের ডমিনেন্সের একটা এখানে ব্যাপার থাকে। এবার যদি আমরা ইউএসের মার্কেট এখানে দেখি, ইউএসের মার্কেটের মধ্যে তেমন এখানে কোনো কিছু নেই, মোটামুটি ভালোই এখানে পাম্প এখানে হচ্ছে। এরকম না যে ইউএসের মার্কেট এখানে আপনার নেগেটিভ এখানে আছে। ইউএসের মার্কেটে কিন্তু ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে, ঠিক আছে। অল ওভার যদি এখানে গোটা গ্লোবাল মার্কেটের সিচুয়েশনও দেখি, ওভারঅল মোটামুটি মানে ঠিকই আছে, খারাপ এখানে কোনো কিছু হচ্ছে না। কিন্তু এখানে ক্রিপ্টো মার্কেটের মধ্যে বিশেষ করে অল্ট কয়েনের মধ্যে এখানে মার্কেট পাম্প তখনই হবে যখন এখানে আপনার বিটকয়েনের ফান্ডগুলো এখানে আপনার ঘুরে ফিরে আপনার অল্ট কয়েনের মধ্যে এখানে আসবে। আর এটা আপনার তখনই হবে যখন বিটকয়েন যে কোনো একটা জায়গা থেকে স্টেবল হয়ে যাবে, তারপরে সেই ফান্ডটা এখানে ঘুরে অল্ট কয়েনগুলোর মধ্যে আসবে। আপনাদের সাথে আমি এর আগে একটা চার্ট এখানে অনেকবার শেয়ার করেছিলাম যে কেমন করে মানি ফ্লো এখানে কাজ করে। সবার আগে বিটকয়েন পাম্প হয়, তারপরে ইথেরিয়াম সহ এখানে আপনার অন্যান্য যে লার্জ ক্যাপ রেঞ্জের কয়েনগুলো আছে সেগুলো পাম্প হয়, তারপরে মিড ক্যাপ রেঞ্জের কয়েন, তারপরে ছোটোখাটো সব কয়েনই এখানে আপনার পাম্প হয়। তো এইভাবেই কিন্তু মার্কেট এখানে আপনার ওয়ার্ক করে। বিটকয়েনের ডমিনেন্স যদি আমরা এখানে দেখি, বিটকয়েন ডমিনেন্সের মধ্যে কিন্তু তেমন কোনো ডাউন আমরা দেখতে পাচ্ছি না, যার ফলে কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে তেমন কোনো পাম্প এখানে হচ্ছে না। স্পষ্ট এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে এখানে পাম্পই এখানে হচ্ছে। আমি এটাকে ডেইলি ক্যান্ডেল এখানে নিয়েছি, ঠিক আছে। যদি 4 ঘন্টার ক্যান্ডেলও এখানে দেখাই, সেরকম কোনো কিন্তু পাম্প এখানে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে এখানে মানে ডাম্প এখানে হচ্ছে না, যার ফলে অল্ট কয়েন এখানে আপনার খুব একটা বেশি এখানে পাম্প হচ্ছে না। আমরা দেখেছিলাম 26 তারিখে সেপ্টেম্বর মাসের মধ্যে, 26 তারিখে মোটামুটি আর 3 দিন আগে একটু এখানে ডাম্প এখানে হয়েছিল বা আপনার বিটকয়েন ডমিনেন্সের মধ্যে, যার ফলে এখানে অল্ট কয়েনগুলো একটু এখানে পাম্প হয়েছিল। তারপরে আবারও বিটকয়েন ডমিনেন্স কিন্তু 58.89%-এর মধ্যে এখন আপাতত এখন বর্তমানে এখানে আছে। এবার যতক্ষণ না বিটকয়েন ডমিনেন্সের মধ্যে ভালো পরিমাণে একটা ডাউন আমরা এখানে দেখতে পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত অল্ট কয়েনের মধ্যে কিন্তু তেমন কোনো পাম্পের আশা এখানে করবে না, ঠিক আছে। এবার যদি আমরা নেক্সট এখানে নিউজে আসি, দেখুন সোলানা যে আছে কয়েনটা, এটা নতুন করে এখানে ইন্ট্রোডিউস করানোর ওখানে কোনো কিছু এখানে নেই। এর কিন্তু এখানে আপনার ইটিএফের অ্যাপ্রুভাল এখানে হতে পারে, এরকম নিউজ এখানে আপনার বের হয়ে আসছে, ঠিক আছে। সোলানা ইটিএফ অ্যাপ্রুভাল অর্স নাও সিন অ্যাজ সার্টেন আফটার এসএসসি রুলশিপ। এখানে এবার যখনই এখানে আপনার সোলানার ইটিএফ এটা যদি অ্যাপ্রুভ যখন এখানে হয়ে যাবে, তখন কিন্তু আরও ভালো পরিমাণে এখানে সোলানার মধ্যে এখানে পাম্প এখানে হবে। আর এখানে দেখুন সব কয়েনই কিন্তু ইটিএফের মধ্যে এখানে আপনার লিস্ট এখানে হবে না। হ্যাঁ, সে আমি জানি যে অনেক কয়েনের এখানে আপনার অ্যাপ্লিকেশন তারা দিচ্ছে, যেমন হচ্ছে আডা, সোল, তারপর হচ্ছে পোল, তারপরে ডজ কয়েনের ইটিএফ তারা হয়তো কয়েকদিন আগে অ্যাপ্লিকেশন এখানে দিল, এরকমটা আপনাদের সাথেও আমি শেয়ার করেছিলাম। কিন্তু সব কয়েনই কিন্তু এখানে ইটিএফের মধ্যে লিস্ট এখানে হবে না, ঠিক আছে। যে কয়েনটা লিস্ট এখানে হবে তার মধ্যে দেখুন ভালো পরিমাণে এখানে আপনার পাম্প হবে। আর সেগুলো আপনার যেগুলো ভালো কয়েন অলরেডি এস্টাবলিশ এখানে হয়ে গেছে, টপ মানে র্যাঙ্কের কয়েন, টপ 10 র্যাঙ্কের কয়েন, সেই সব কয়েনের মধ্যে এখানে হলে ইটিএফ এখানে অ্যাপ্রুভ এখানে হতে পারে। না হলে অন্যান্য কয়েনের মধ্যে সেরকম ইটিএফ অ্যাপ্রুভের আশা এখানে করবেন না। হ্যাঁ, ডজ কয়েনটা এখানে হতে পারে, কারণ ইলন মাস্কের সাথে ডোনাল্ড ট্রাম্পের যেহেতু আগে একটা ভালো সম্পর্ক ছিল, আবার যদি তাদের সব কিছু শর্ট আউট এখানে হয়ে যায়, সেক্ষেত্রে ডজ কয়েনটার এখানে ইটিএফ এখানে হতে পারে। তাছাড়া আর অন্যান্য যে আপনার ওই আলতু কয়েন আছে, ওগুলোর মধ্যে কিন্তু ইটিএফ এখানে অ্যাপ্রুভ এখানে না হওয়ার চান্সই 99.9%। এবার আজকে দেখুন, আজকে মোটামুটি সন্ধ্যের দিকে কিন্তু ইউএসের তরফ থেকে কিছু ডেটা এখানে আপনার আসবে। এবার সেই সব ডেটার উপরে ডিপেন্ড করবে যে অক্টোবর মাসের মধ্যে ফেড এখানে রেট কাট এখানে করবে কিনা। এবার এই সব ডেটাগুলো এখানে কী আসে সেটা হচ্ছে দেখার। যেমন এর আগে আপনার ডেটার নামটা আমি ভুলে যাচ্ছি এখন অ্যাকচুয়ালি। তো আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে স্পষ্ট আমি বলে দিয়েছিলাম যে এই ডেটা এইরকম এসেছে ইউএসের মধ্যে, তো এটা কিন্তু আমাদের ফেডের রেট কাটের জন্য ভালো। তো এরকমই ইনস্ট্যান্ট নিউজ আপডেট জানার জন্য মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, কী হলে ভালো হবে না হবে, এইসব নিউজের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম
গ্রুপ কিন্তু জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার যেমন এর আগের ডেটাটা এখানে আপনার ফেডের রেট কার্ডের তরফে এখানে এসেছিল, এবার আজকের ডেটা এখানে কি আসে সেটাই দেখার। যদি আজকের ডেটাও এখানে রেড কার্ডের তরফে এখানে আসে তাহলে কিন্তু রেড কার্ড এখানে হওয়ার চান্স আরও এখানে বেশি বেড়ে যাবে। যেমনটা এর আগের যখন রেড কার্ড এখানে হয়েছিল এই সেপ্টেম্বর মাসের মধ্যেই, জেরোমি পাওয়েল স্পষ্ট এখানে বলছিল সে যে অক্টোবর মাসের মধ্যে রেড কার্ড এখানে করবে এরকমটা কোনো গ্যারান্টি নেই। সে রেড কার্ড করবে কি করবে না সেটা ডিপেন্ড করবে ইউএসের তরফ থেকে যে অন্যান্য ডেটাগুলো বের হয়ে আসবে তার উপরে। ইনফ্লেশন ডেটা আছে, জবলেস ডেটা আছে, এই টাইপের যে জিনিসগুলো এখানে আছে। তো ঠিক সেরকমই আজকেও কিন্তু সন্ধ্যের পরে এখানে কিছু ডেটা এখানে বের হবে, যার ফলে মার্কেটও কিন্তু এখানে একটুখানি ভলটাইল এখানে থাকতে পারে, হুট করে পাম্প ডাউন এখানে হতে পারে। তো আজকের এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানে হবে। আর যেহেতু আজকে এখানে আপনার মান্থলি ক্যান্ডেল ক্লোজ হবে, তো যার ফলে এই সব জিনিসগুলোর ইম্পর্টেন্ট কিন্তু আরও এখানে বেশি এখানে বেড়ে যাচ্ছে। এবার যদি আমরা গোল্ডকে দেখি, দেখুন গোল্ড কিন্তু একের পর এক প্রত্যেক দিনই নতুন নতুন একটা করে অল টাইম হাইকে এখানে টেস্ট করছে, হিউজ পরিমাণে গোল্ড এখানে পাম্প হচ্ছে। এবার গোল্ড যখন এরকম করে পাম্প হয় না তখন কিন্তু এখানে আমাদের একটা ভয়ের বিষয় কী থাকে, দেখুন গোল্ড কিন্তু এখানে হাজার হাজার বছরের এক্সপিরিয়েন্স আছে গোল্ডের। গোল্ড কিন্তু আগের থেকে এখানে বুঝতে পারে যে পৃথিবীতে এখানে কী হবে, মানে কোনো খারাপ কিছু এখানে হবে কি না, সেটা কিন্তু গোল্ড এখানে খুব ভালো করে এখানে বুঝতে পারে। ঠিক আছে, হাজার হাজার বছরের এক্সপিরিয়েন্স আছে গোল্ডের। আর গোল্ড এখানে কখন বেশি পাম্প হয়, যখন এখানে গ্লোবাল কোনো কিছু প্যানিক এখানে দেখা দেয়, যেমন যুদ্ধ এগুলো যদি হয় তাহলে গোল্ড কিন্তু হিউজ পরিমাণে এখানে পাম্প হয়। তো সেটারই একটা ভয়ের বিষয়, যাতে এরকম কোনো কিছু এখানে না হয় এটাই আমরা এখানে আশা করব। তো একের পর এক এখানে গোল্ড কিন্তু অল টাইম হাইকে টেস্ট করছে। এবার এখানে বিটকয়েনও কিন্তু গোল্ডকে ফলো করবে, কিন্তু ওই যে আপনাদের আমি সেদিনও বলেছিলাম গোল্ডের এখানে হাজার হাজার বছরের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু গোল্ড আর বিটকয়েন এখানে শুধুমাত্র 10 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে বসে আছে। শুধু এমনি ডিজিটাল গোল্ড বললেই এখানে হবে না, আরও অনেকটা এখানে সময় আছে ডিজিটাল গোল্ড এখানে হওয়ার। কিন্তু এখানে যদি আমরা লং টার্মের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু গোল্ডকে অবশ্যই কিন্তু বিটকয়েন এখানে আপনার ফলো করবে। এবার এখানে দেখুন ব্ল্যাক রক এখানে আপনার নতুন করে আজকে এখানে ইথেরিয়ামের মধ্যে ভালো পরিমাণে এখানে বাই করেছে, ইথেরিয়ামের মধ্যেও এখানে বাই করেছে, আর তারপরে আপনার বিটকয়েনের মধ্যেও কিন্তু এখানে বাই করেছে। আর শুধু ব্ল্যাক রক না, অন্যান্য যে বড় বড় ইনস্টিটিউশন আছে তারাও কিন্তু এখানে আপনার বিটকয়েন আর ইথেরিয়ামের মধ্যে এখানে বাই করছে। কিন্তু এটাই হচ্ছে আবার আমি মানে এই জন্যই এখানে আপনার এখনও পর্যন্ত অল্ট কয়েন এখানে পাম্প হচ্ছে না, কারণ সব ফান্ড তো শুধুমাত্র বিটকয়েন আর ইথেরিয়ামের মধ্যেই আসছে, তাই না? তাহলে এখানে আপনার অল্ট কয়েন কেমন করে এখানে আপনার হিউজ পরিমাণে এখানে পাম্প হবে, এটা হচ্ছে একটা ব্যাপার। তবে এবার আজকে এখানে দেখুন, আজকে হচ্ছে সেই 30 তারিখ যেদিন হচ্ছে আপনার FTX 1.6 বিলিয়ন এখানে আপনার বিলিয়ন ডলার পে আউট এখানে করবে তাদের এখানে ইউজারদেরকে, যাদের সাথে এখানে আপনার স্ক্যাম হয়েছিল একটা সময় এর আগের বুলরানের সময়। তো এর ফলে কিন্তু মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা সেন্টিমেন্ট এখানে ক্রিয়েট এখানে হতে পারে। এবার এটা হয়তো এখানে পজিটিভ হবে, না হয় এখানে নেগেটিভ। এবার এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা এখানে কেউ বলতে পারবে না, কারণ এটা ডিপেন্ড করছে সেই সব ইউজারদের উপরে যে তারা এখানে কি করবে। তারা কি প্যানিক করে সব সেই ডলার এখানে সেল করে তারা মানি উইথড্র করে নেবে, না এখানে নতুন করে আবার তারা ইনভেস্টমেন্ট এখানে করবে, এটা হচ্ছে একটা ব্যাপার, এটা দেখার। এবার যদি আমরা মাইকেল সেলারকে দেখি, মাইকেল সেলার কিন্তু গতকালকের আগের দিন মোটামুটি ভালো পরিমাণে আবারও বিটকয়েনকে এখানে বাই করেছে। মোটামুটি 196টা বিটকয়েনকে বাই করেছে মোটামুটি $22.1 মিলিয়ন দিয়ে, মোটামুটি কোথায় $1,13,048 মধ্যে 196টা বিটকয়েনকে মাইকেল সেলার বাই করেছে। তো এটা আমরা প্রত্যেকবারই দেখেছি, প্রত্যেকবার উইকেন্ডে যখন উইকডে শুরু হবে তার আগের দিন আপনার এক্সের মধ্যে টুইট করে এখানে আপনার বলবে যে হিন্ট দেবে বিটকয়েন বাই করার, তারপরের দিন না হলে তারপরের দিন এখানে আপনার বাই করে থাকে। তো অলরেডি এখানে মাইকেল সেলার এখানে বাই এখানে করে ফেলেছে। তো মানে এটাই আমি বলতে চাচ্ছি, দেখুন যারা বড় বড় এখানে আপনার ইনভেস্টার আছে, বড় বড় কোম্পানি আছে, তারা কিন্তু এখানে বাই এখানে করেই যাচ্ছে, ঠিক আছে। আর এটা কিন্তু আপনার মার্কেটের দিক থেকে দেখলে অনেক পজিটিভ একটা দিক। এবার যদি আমরা লিকুইডেশন হিটম্যাপের মধ্যে এখানে আসি, এই যে বিটকয়েনের মধ্যে এতটা এখানে পাম্প হলো, এই পাম্পের ফলে কিন্তু হিউজ পরিমাণে শর্ট এখানে লিকুইডেশন এখানে হয়ে গেছে। যারা এখানে শর্ট এখানে ওপেন করে রেখেছিল বেশি লেভারেজ নিয়ে, তাদের কিন্তু এখানে আপনার মানে মিলিয়ন ডলার কিন্তু লিকুইডিটি এখানে হয়ে গেছে, ঠিক আছে। তো এটা মার্কেটের জন্য একটা ভালোই হয়েছে, কারণ যখন এক জায়গাতে বেশি লিকুইডিটি জমা হয়ে যায় তখন কিন্তু মার্কেটের এটা নেচার হয়ে যায় যে সেই জায়গাতে গিয়ে লিকুইডিটিকে এখানে আপনার গ্র্যাব করার। এবার যদি শর্ট টার্মের জন্য আমরা এখানে দেখি যে কোথায় লিকুইডিটি এখানে কি আছে না আছে এই চার্টের মধ্যে, তাহলে এখানে দেখুন বিটকয়েন বর্তমানে প্রাইস চলছে $1,13,200 মতো চলছে। এবার $1,12,850 মধ্যে মোটামুটি ভালো পরিমাণে $100 মিলিয়ন কিছু লিকুইডিটি এখানে আছে। এবার হাইলি চান্স থাকবে বিটকয়েন নিজের লিকুইডিটিটাকে গ্র্যাব করার জন্য একটুখানি নিচের মধ্যে এখানে আসবে। এটা খুব একটা বেশি নিচে না, একটুখানি $300-400 ডাম্প হলেই এই লিকুইডিটিটাকে বিটকয়েন এখানে গ্র্যাব করে ফেলবে। তো শর্ট টার্মের জন্য নিচের মধ্যে একটুখানি এখানে আসবে, তারপরে ওপরের দিকে যে লিকুইডিটি আছে এটা একটুখানি ওপরে আছে $1,15,200, তারপরে ওপরে লিকুইডিটি এখানে খাওয়ার জন্য এখানে যাবে। এবার যদি আমরা এখানে দেখি যে
অলরেডি সেপ্টেম্বর মাসের মধ্যে এর আগে আমরা বারবার প্রত্যেকবার দেখেছি নেগেটিভ রিটার্ন দেয়, কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি কি এবারও নেগেটিভ রিটার্ন দিয়েছে, কিন্তু এখানে মার্কেটের মধ্যে তেমন কোনো ডাম্প হচ্ছে না বলে আবার বিটকয়েনের মধ্যে এখানে পাম্প হলো লাস্ট এই 2 দিনের মধ্যে একটুখানি, যার ফলে এখানে আপনার +5% মার্কেট এখনও পর্যন্ত সেপ্টেম্বর মাসের মধ্যে এখানে আছে। তো আমরা এখানে এটারই আশা করব যে আর এখানে একদিন আর মাত্র এখানে কয়েক ঘন্টা বাকি আছে এই মাস শেষ হওয়ার। তো এই মাসটা যেন বিটকয়েন যেখানে আছে এখানেই মানে একটু থাকুক, যাতে এখানে বেশি করে এখানে ডাম্প এখানে না হয়। আর তারপরে অক্টোবর থেকে এখানে মার্কেট পাম্প হওয়ার হিউজ পরিমাণে চান্স আছে। এবার যদি নেক্সট নিউজ আমরা এখানে আসি, ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স ট্যারিফ অন মুভিজ ফার্নিচার মেড আউটসাইড ইউএস। এখানে দেখুন মানে ডোনাল্ড ট্রাম্প নতুন করে আবারও একটা এখানে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে মুভিসের উপরে সে নতুন করে এখানে 100% ট্যারিফ এখানে লাগাবে, তাও আবার মানে 30%, 40%, 50% না, 100% ট্যারিফ এখানে লাগাবে। এখনও পর্যন্ত এখানে লাগায়নি ট্যারিফ, এটা শুধুমাত্র অ্যানাউন্স এখানে করেছে। তো এটা তার নেচারই এটা এরকম যে সে কখনোই ডাইরেক্টলি কোনো কাজ এখানে করে না, 3-4বার এখানে বলবে। যেমন আজকে এখানে বললো যে মুভিসের উপরে 100% ট্যারিফ লাগাবো, তারপরে মার্কেট এর উপরে রিয়াক্ট করবে, তারপরে 3 দিন পরে দেখবেন না আমি এখানে আমার ভালো লাগছে না, আমি 200% এখানে ট্যারিফ লাগাবো। এরকম 3-4বার স্টেটমেন্ট দেবে, তারপরে গিয়ে ফাইনালি কোনো দিন হয়তো এখানে আবার 90 ডেসের এখানে পজও দিতে পারে, আবার তারপরে আবার এখানে ট্যারিফ এখানে লাগিয়েও দিতে পারে। তো এখানে বেসিক্যালি এখানে কী হয়েছে যে ইউএসের মধ্যে ইউএসের বাইরে যেসব এখানে মুভিস এখানে আপনার ক্রিয়েট এখানে হবে, যেমন হচ্ছে ইন্ডিয়ান মুভি হোক, চাইনিজ মুভি হোক, বা এখানে আপনার যে কোনো কোরিয়ান মুভি হোক, যেটাই হোক না কেন, সেই সব মুভি যখন এখানে ইউএসের মধ্যে এখানে আপনার যাবে, ঠিক আছে, ইউএসের মধ্যে যাবে, সেই সব মুভিসের উপরে এখানে আপনার ট্যারিফ লাগাবে 100%। তো এটার খুব একটা বেশি ইফেক্ট এখানে মার্কেটের মধ্যে পড়েনি, কারণ এটা আপনার এন্টারটেনমেন্টের একটা বিষয় এখানে চলে গেল। কিন্তু বেসিক্যালি এইসব আপনার ক্যাটাগরির যেসব আপনার কী বলে সেগুলোকে, এইসব ক্যাটাগরির যেসব কোম্পানিগুলো আছে সেগুলোর মধ্যে ইফেক্ট এখানে অবশ্যই এখানে পড়বে। যেমন হচ্ছে ইন্ডিয়াতে যেমন আপনার পিভিআর আছে, আইনক্স আছে, এই টাইপের যত এখানে কোম্পানি আছে মুভিসের রিলেটেড, সেই সব কোম্পানির উপরে ইফেক্ট এখানে পড়বে। আর তাছাড়া অন্যান্য কোম্পানির উপরে তেমন কোনো ইফেক্ট কিন্তু এখানে পড়বে না, ঠিক আছে। এবার যদি আমরা বিটকয়েনকে দেখে নিই, বিটকয়েনের প্রাইস বর্তমানে $1,13,260 বর্তমানে চলছে। আপনাদের আমি গতকালকে এখানে টেলিগ্রামে আপডেট দিয়ে বলেছিলাম যে বিটকয়েনের জন্য নেক্সট রেজিস্ট্যান্স $1,11,500। এখানে আমাদের আগের থেকে এখানে ড্র করা ছিল। তো এটাকে ফাইনালি বিটকয়েন ভালো পরিমাণে একটা ভলিউম নিয়ে পাম্প করে এখানে রিটেস্ট করে ওপরে এখানে চলে গেছে। এবার ওপরের মধ্যে এখানে দেখুন সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে এখানে কাজ করে। এই যে দেখুন, এটা আমাদের আগের থেকেই ড্র করা ছিল, এটা এরকম না যে আমি নতুন করে পরে ড্র করেছি। এখানে দেখুন $1,14,373 মধ্যে এখানে এখানে আমাদের একটা লাইন ড্র করা ছিল, এর একটা রেজিস্ট্যান্স এখানে বর্তমানে আছে। তো যার ফলে এখানে দেখুন বিটকয়েন এখানে গিয়েছে এটাকে ব্রেক করার জন্য, ব্রেক করতে পারেনি, যার ফলে বিটকয়েন নিচের দিকে এখানে নামছে। এবার বিটকয়েনের জন্য এটাকে ব্রেক করার জন্য বিটকয়েনের মোটামুটি ভালো পরিমাণে একটা ভলিউমের এখানে প্রয়োজন হবে। ছোটোখাটো ভলিউম দিয়ে এটাকে ব্রেক এখানে করতে পারবে না। তারপরে এখানে আজকে এখানে আপনার ইউএসের তরফ থেকে কিছু ডেটা বের হয়ে আসবে। এবার সেই সব ডেটা যদি এখানে পজিটিভ আসে, তাহলে এখানে হাইলি চান্স থাকবে বিটকয়েন এটাকে ব্রেক করে উপরে চলে গেল। এবার যদিও বা মার্কেট একটুখানি নিচের মধ্যে নামে, তাও এখানে কোনো ব্যাপার না, যাতে মার্কেট $1,11,500 ওপরেই যাতে এখানে থাকে এই সেপ্টেম্বর মাসের মধ্যে, তাহলে এখানে অক্টোবরের থেকে ভালো পরিমাণে পাম্প হওয়ার আশা আমরা এখানে একটা করতে পারি। কিন্তু তার মানে এই না যে এখানে ডাইরেক্ট মার্কেট রকেটের মতো এখানে পাম্প হবে, ঠিক আছে। এই জিনিসগুলো আপনাকে বুঝতে লাগবে। এর আগের অল্ট সিজনের মধ্যেও কিন্তু মার্কেট এখানে এরকম করে পাম্প হয় না। অনেকেই হয়তো যারা এখানে এর আগের অল্ট সিজন দেখেনি, অনেকে হয়তো ভাবে যে অল্ট সিজনের মধ্যে হয়তো মার্কেট কারেকশন হয় না। না, অল্ট সিজনের মধ্যেও মার্কেট এখানে কারেকশন হয়, কিন্তু কম কারেকশন হয়। কারণ যদি সবাই এখানে প্রফিট করে, তাহলে এখানে লস এখানে কে করবে, তাই না? সবাই যদি প্রফিট করে তাহলে তো এখানে মার্কেট এখানে হবেই না, এভাবে চলে না মার্কেট। তো এইসব জিনিসগুলো এখানে আমাদের নজর রাখতে লাগবে। এরকম না যে অল সিজনের মধ্যে ডাইরেক্ট মার্কেট রকেটের মতো করে পাম্প হবে, না, অল সিজনও এখানে আপনার কারেকশন হবে, সব কিছু হবে, কিন্তু সেখানে কারেকশন কম হয়, পাম্প এখানে মার্কেট এখানে বেশি হয়। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।